মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি কলকাতার লোক হয়ে মানিকপুরে যাবা, এই রাস্তা দিয়ে সোজা চল যাও। এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? এই রাস্তায় হেঁটে যেতে পারো কি তাই দেখো গা। শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না, আমি হেঁটে চলে যেতে পারবো। এই রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না, আর কত দূর। কি ব্যাপার, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না, দিন বস্তাটা আমাকে দিন। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবার আমি চলে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছে? কেন বললেন বলে? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ও তো সত্যি কথা বললো, আমাকে চোর বানিয়ে দে। এখন আমি বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই ছেলেটা কলকাতা থেকে এসে তোমাদেরকে কিছু বলতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। আপনারা জায়গা দেবো বলে হবে না, আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকো। চলো স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। বলছি আমাকে ক্ষমা করে দিয়ে। কিসের ক্ষমা? সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগে। অবশ্যই ক্ষমা করবো। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেনে ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, কি কোনো ঘুমাইনি? ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? তালের পাখার ঠান্ডা হাওয়া বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলেছি বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে। যা পাখাটা দিয়ে গা। আপনার গরমে ঘুম আসে না তাই না? এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বা, আমরা সব ঘাটের ধারে যাই। বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। কাকি, ঘাটের ধারে আবার কোন দিকে? পথ পানে যাও, দেখো সব ঘাটের ধারে যাচ্ছে। আমার খুব ইমার্জেন্সি পেয়েছে, কোন দিকে যাবো? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়ে আছে, যে কোনো একটা আড়াল দিকে বসে পড়ি। ওই ঝোপ ঝাড়ে সাপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপটির আড়ালে বসে পড়ি। এখানে বসি। কেরে শালা আমার রাইভে একটা এসছি চল কিন্তু কি। আরে বাবু আপনি এই রাইভে কো পায়খানা ফেরে যান যান ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য নাই, এখানে হয়ে গেছে। তাইতে বুঝি তো গ্যাস কিসে। বসেন। দেন আমাকে দেন, আপনারা থাকেন আমি আসছি। শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই শাহিদা কাকির জন্য। বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। চলো।